আমার মেয়ের এই ধরনের ছবি এগুলো সে ধারণ করেছে আমি জানি না, যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এবার মুস্তাক তিশা কাণ্ডে কঠিনভাবে তিশার বাবাকে ফাঁসিয়ে দিল তিশা। দর্শক শ্রোতা, মেয়ের অন্তরঙ্গ গোপন ভিডিও এমনকি পিকচারের কথা নিয়ে এবার বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ালো সেই তিশা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। দয়া করে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। কোনো বাবা কি কোনো মেয়ের ক্ষতি চায়? আসলে তিশা যে বক্তব্যগুলো দিয়েছে কতটুকু যুক্তিসঙ্গত সেটি বিবেচনা করবেন আপনার দর্শক যারা আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছবি এগুলো সে ধারণ করেছে আমি জানি না, যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি এবং আপনাদের মাধ্যমে আমি তাকে বলতে চাই যে বাবা, আসলে এই ধরনের রাগের বর্ষবর্তী হয়ে যে এভাবে মিডিয়াতে এসে আমাকে ছোট করা, আমার হাজব্যান্ডকে ছোট করা, আমার হাজব্যান্ডকে ছোট করা মানেই কিন্তু আমাকে ছোট করা, এবং আমার নামে বিভিন্ন কথাবার্তা সে চালিয়ে যাচ্ছে যা আমি আসলে সহ্য করতে পারছি না। সেই দেখলাম যে একটা ভিডিওতে বলেছে আমার মেয়ের এই ছবি ধারণ করে এই কাজটা করেছে, এবং একটা ভিডিও, গাড়ির ভিডিওটা আমি মোটামুটি সব গণমাধ্যমে ক্লিয়ার করেছি যে ভিডিওটা কেন হয়েছে এবং কিভাবে হয়েছে। সে সেখানে খুব বাজে কিছু কথা বলছে যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে, আমার মেয়ে তখন এভাবে যাচ্ছিল, বলছিল যে কলেজ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু সময় উল্লেখ ছিল। সে বলছিল আমি তোমাকে 7টার দিকে নামিয়ে দিব। তাহলে সেটা কি কলেজের সময় হলো? হলো না। সন্ধ্যা 7টা কিন্তু কোনো কলেজের সময় না। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। সে বলছে আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে। আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমার তো মনে হয় না। তার মেয়ের সম্মান যে সে হানি করছে, এখানে আপনারা কি বলবেন? আমাকে সবাই বলছে যে মেয়েটা বাবার কাছে কেন ফিরে যাচ্ছে না, এবং আমার বক্তব্যগুলোকে নিয়ে অনেক ট্রল করছে, আমাকে সব জায়গায় মেনশন করছে। আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, এগুলো দেখে একেবারেই অসুস্থ, যে এগুলো কেন করছে। মানুষ যেভাবে ট্রল করছে তারা কি আদৌ সত্যটা জানে? যখন এই ধরনের অসুস্থ বা মানসিকভাবে আমি অসুস্থ হয়ে যাব, যখন আমি কিছু একটা করে ফেলবো, তখন আমার ছবিতে মানুষ বলবে আহা আমি এটা এমন করে ফেললো, নিশ্চয়ই কি না কি হয়েছে। অনেকে ওটা একদম ঠিক হয়েছে, তার সাথে এটাই হওয়া উচিত। কিন্তু প্রকৃত সত্যটা তারা না জেনে যেভাবে আমাকে ট্রল করছে, আমাকে যে মানসিকভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে চাচ্ছে না। তাদের কথা উঠছে যে একটি বাবার আর্তনাদ, কিন্তু আমার আর্তনাদটা কে শুনবে? আমার কথাগুলো কে শুনবে? আমার বাবার বক্তব্যগুলো মিথ্যা, তারা এটা কেউ বুঝতেই চাচ্ছে না। আমি তো প্রত্যেকটা বক্তব্যের প্রমাণ দিচ্ছি। সে কেবলমাত্র একটা কথাই বলছে যে আমাকে জিম্মি করেছে, আমার এই ছবি সেই ছবি, অথচ আমার এই ধরনের কোনো ছবি নেই। একটা মিডিয়াতে এসে যে কিভাবে বলে যে আমার মেয়ের এই ধরনের ছবি এগুলো সে ধারণ করেছে আমি জানি না। আমি আজকে খুব অনেক কষ্ট নিয়ে আসলে আসছি যে এগুলো আমাকে বলতে হচ্ছে, আমার বাবার সম্পর্কে এই ধরনের কথাগুলো আমাকে বলতে হচ্ছে। সে এত মিথ্যাচার করেছে যে আমি এখন এই সত্য বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ না করে আর পারছি না, কোনোভাবেই পারছি না। সে এখন পর্যন্ত লেগে আছে আমাদের পিছনে, কিভাবে হয়রানি করবে, কিভাবে কি করবে, কোনোভাবেই কোনো দিক থেকে আমি শান্তি পাচ্ছি না। সে কেন এত বিরক্ত করছে, কেন এত হয়রানি করছে, আমি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি যে রাগের বর্ষবর্তী হয়ে এসব করা ঠিক না, কারণ তার নিজের মেয়ে তো কষ্ট পাচ্ছে। সে যদি আমাকে ভালোবেসে থাকে, নিজের মেয়েকে অনেক ভালোবাসে, সে বলছে আমি আমার মেয়েকে ভালোবাসি, আমার দরজা খোলা, তাহলে মেয়েকে যদি এতই ভালোবাসে, মেয়ের ভালোবাসার হাজব্যান্ডকে বা মেয়ের খুশিটাকে সে কেন মেনে নিতে পারছে না?